إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وكريمنا مولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المعين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় অব্যয় অনাদির অনন্ত অসীম, যিনি দয়ার অবতার, অসহায়দের সহায়, যিনি সুবিশাল আকাশ থানাকে বিনা খুঁটি খাম্বায় ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, সেই খোদা তাআলার প্রশংসায় মহব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। তিনারি পরে পরে আকাই নামদার মাদানী কে তাজদার নবীও কা সরকার, দোনো জাহানের মালিক মুখতার, জিন্দা নবী নূর নবী হাজির নাজির মুস্তাফা, গায়বের সম্বাদ দেনেওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া কোরআনুল কারীম আল ফুরকানুল মাজিদ থেকে এক টুকরা আয়াত প্রয়োগ করেছি। ওই আয়াতকে সামনে রেখে কয়েকটি আকারে আলোচনা করে আমার সংক্ষিপ্ত আকারে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে দুনিয়ায় প্রেরণ করিনি, তবে করিয়েছি রহমতের ভান্ডার করে, রহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, রহমতের ভান্ডার নবী, তিনি কুল কায়নাতের নবী। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন, আসমান জমিন পাহাড় পর্বত না হয়ে কালাম মাহফুজ কিছুই সৃষ্টি হতো না। নবী এসেছেন, তারপরে সমস্ত কিছু সৃষ্টি হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর সর্বপ্রথম কিসের সৃষ্টি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তেনার নাম হচ্ছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কিসের সৃষ্টি? নবী আমার বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। এ জাবির শোনো, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীর নূরকেই সৃষ্টি করেছেন, তারপরে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এটা নবী বলেছেন। তাহলে নবী যেটা বলেছেন সেটা সত্য না মিথ্যা? সত্য কথা, ওটা সত্য। ব্রাদারনি ইসলাম, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, কিছু সংখ্যক কাফের বেঈমান মুরতাদ এরা আপনার বলেছিল, মুহাম্মদকে তো এখনই দেখলাম আমি এইখানে, আর কেমন করে আল্লাহর সঙ্গে দেখা করতে পারে? ব্রাদারনি ইসলাম, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, আবু বকর তোমার নবীর মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন যে আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, তাহলে এটাই সত্য। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকেই বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস করি, এটাই আমার ঈমান। জোরে বলুন। ব্রাদার ইন ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রহমতের নবী, রহমতের ভান্ডার নবী, এই নবীকে নিয়ে বিশাল আপনার কটূক্তি মন্তব্য করছে। তো ওয়া দেখে আমাদের কোনো লাভ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সুন্নি জামাতের মানুষ নাকি? আমরা সুন্নি জামাতের মানুষ। তো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোনেরা হাত তুলিয়েন না,
আপনারা হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই নবীর গোলাম, তাই তো? আমরা সবাই নবীর গোলাম। ব্রাদার ইন ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলেছেন? এই যে আমরা মিলাদ শরীফটা করছি, ফাতিহা খানি করছি, নবী মুস্তাফার যে জুলুস করছি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই মিলাদ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে মিলাদ করেছেন, তিনার জন্মদিন পালন করেছেন। কিন্তু আমাদের সমাজে যেভাবে আমরা কেক কেটে আপনার জন্মদিনটাকে পালন করছি, হ্যাপি বার্থডে টু ইউ বলে আপনারা আমরা যেভাবে এই কেক কেটে জন্মদিন পালন করছি, এটা হচ্ছে শরীয়তের মসলা, আপনার হারাম হয়ে যাবে। ব্রাদার ইন ইসলাম, আপনার আমার সন্তান যদি ঘরে জন্মগ্রহণ করে, আপনি আমি জন্মদিন পালন করব কি করে? কোরআন তেলাওয়াত করে, মিলাদ শরীফ করে, ফাতিহা খানি করে, এইভাবে যদি আপনি আমি জন্মদিনটাকে পালন করি, তাহলে আপনার এই জিনিসটা আপনার সবের খাতায় লেখা পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইন ইসলাম, আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল থেকে জুলুসটা করলাম। জুলুস বের করে আমরা মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য মোতাবেক চলবে ইনশাআল্লাহ। তো ব্রাদার ইন ইসলাম, আমারই শিক্ষক হযরত হাফিজ কারি মৌলানা মোহাম্মদ মানসুর আলম সাহেব হুজুরের সামনে আলোচনা করছি আমার তুচ্ছ জবানে। হুজুর একটু আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে কিছু আলোচনা করে আমার বক্তব্য ঘটাবো ইনশাআল্লাহ। তো বিরাদারানি মিল্লাত ইসলামিয়া, মা যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আর নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি, জয় বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, যখন আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক হয়ে গেলেন, বুড়ো মানুষ হয়ে গিয়েছেন, এ সময় তিনি চিন্তা করলো যে আমার সমস্ত ছেলেদের তো বিবাহ দিয়ে দিয়েছি, তো আমার ছোট বেটা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ বাকি আছে। আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিবাহ যদি দিতে হয়, তাহলে তো আমার সন্তানকে, আমার ছেলেকে আমি বলতে পারছি না, অতএব আমার ছেলের বন্ধুদেরকে ডাক দেওয়া হোক। তার বন্ধুদেরকে ডাক দেওয়া হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আসলেন, আসার পরে বলতে আছে, ও আমার ছেলের বন্ধুরা শোনো, আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ দেব, আমার ছেলে আব্দুল্লাহকে যদি তোমরা রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমাদেরকে 5 কেজি করে খেজুর দেওয়া হবে, 10টা করে টাকা দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বন্ধুরা বলতে আছে, হুজুর আপনার কাজ আর পড়ে থাকবে না, ইনশাআল্লাহ আমরা করে দেব। খেজুর, আপনার খেজুরের জন্য আর টাকার জন্য হুজুর আপনার কাজ পড়ে থাকবে না, আমরা করে দেব ইনশাআল্লাহ। এইভাবে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আপনার আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, আব্দুল্লাহ ও ভাই, কতদিন থেকে আমরা বিবাহ খাইনি, আমরা কতদিন থেকে খানা খাইনি ভাই। ও ভাই, তুমি কি বিবাহ করতে চাও? তুমি যদি বিবাহ করতে চাও, আমরা খানা খেতে পাবো, আমাদের কত খুশি হবে, আনন্দ পাবো। ও ভাই, তুমি কি বিবাহ করতে চাও? তুমি একটু বলে দাও। এই কথা বললো গো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও আমার বন্ধুরা শুনে রেখে দাও, আমি বিবাহ করব, কি বিবাহ হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতে আছে, কি করে ভাই তোমার বিবাহটা হয়েছে, কি করে করেছো, কোথায় করেছো, কার সঙ্গে করেছো, তোমার বিবির নাম কি, তোমার শ্বশুরের নাম কি একটু জানিয়ে দাও, তোমার শ্বশুর বাড়ি কোথায় একটু বলে দাও। তিনার বন্ধুদেরকে বলতে আছে, ভাই তোমরা যখন জিজ্ঞাসা করলে রে ভাই, আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই, শুনে রেখে দাও। ও ভাই, আমি স্বপ্নে
যোগে আমি স্বপ্ন দেখতেছিলাম, কে যেন আমাকে বলতে আছে, আব্দুল্লাহ রে তোর বিবাহটা আমি দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কামুল হাকিমিন আপনার আব্দুল্লাহর বিবাহর স্বপ্নে দেখিয়ে দিলেন। আপনার দ্বিতীয় দিন এইভাবে স্বপ্নে দেখতে আছে, আব্দুল্লাহ তুমি কোথায় বিবাহ করতে যেও না, তুমি কোথায় বিবাহর প্রস্তাব দিও না। ও আব্দুল্লাহ, তোমার বিবাহটাকে আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার তার বন্ধুদেরকে বলে দিল, বলতে আছে ভাই তোমার বিবির নাম কে একটু বলে দাও। বলে ভাই আমার বিবির নাম হচ্ছে আমিনা, আমার বিবির নাম আমিনা, আমার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনার কথাটা বলে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা আপনার চলে আসলেন। আসার পরে তিনার বাবাকে বলতে আছে, ও চাচা যান, ও চাচা আপনার ছেলে বিবাহ করবে কি বিবাহ হয়ে গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কিভাবে আমার ছেলের বিবাহ হলো, আমার ছেলে কোথায় বিবাহ করে নিয়েছে, এই কথা আপনার বলতে লাগলো। তেনার বন্ধুরা বলতে আছে, হুজুর গো এভাবে বিবাহ হয়েছে, আপনার ছেলে একদিন স্বপ্নে যোগে এটা স্বপ্নে দেখলো, দ্বিতীয় দিন দেখলো, তৃতীয় দিন দেখেছে, কিন্তু লজ্জায় বলতে পারেনি আপনাকে। এই কথা যখন বলা হলো, আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আমার ছেলের বন্ধুরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে 5 কেজি করে খেজুর দেওয়ার কথা ছিল, আমি আব্দুল মুতাল্লিব 10 কেজি করে খেজুর দিলাম, আর তোমাদেরকে 10 টাকা করে দেওয়ার কথা ছিল। ও আমার ছেলের বন্ধুরা আমি তোমাদেরকে 20 টাকা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের বন্ধুরা আপনার অবাক হয়ে গেল, ও চাচা যান আপনি কি রেগে টাকাটা দিলেন, আপনি কি রাগ করে টাকাটা দিয়ে দিলেন? বলে না বাবা, না না না, আমি রাগ করে টাকাটা দিইনি, রাগ করে দিইনি, তোমাদেরকে ভালোবেসে দিয়েছে। আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিবাহটা দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার জন্য আমি আব্দুল মুতাল্লিব খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছে। ও আমার ছেলের বন্ধুরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহ আপনার আসলো, আসার পর আব্দুল্লাহর সঙ্গে কথা হলো। আব্দুল্লাহ আপনার আসার পরে আব্দুল্লাহকে বলতে আছে, আব্দুল্লাহ চলো চলো সোনার মদিনার দিকে চলে যায়। সোনার মদিনার দিকে আপনার রওনা হয়ে গেল। তারপরে আপনার একজন মানুষের সঙ্গে আপনার দেখা হলো, একজন লোকের সঙ্গে আপনার দেখা হলো। তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ও ভাই আমরা মক্কা শরীফ থেকে এসেছি গো ভাই, একজন মানুষের খবর নেওয়ার জন্য। বলে কার খবর একটু বলে দাও। বলে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি খুঁজছি। বলে কিসের জন্য খোঁজাখুঁজি করছো বলো? বলে এই জন্য খোঁজাখুঁজি করছি, আমি মক্কা শরীফ থেকে এসেছি। বলে কি ব্যাপার, কি হয়েছে একটু বলো। তিনি বলতে আছে, ভাই আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তার মেয়ে আমেনার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা যে আব্দুল ওয়াহাব জোহরির মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব আমি নিয়ে এসেছি। বলে আপনি যেখান থেকে আসুন না কেন আপনি ফিরে যান। বলে কেন? এই জন্য আমিনার বিবাহ হয়ে গেছে। জোরে বলুন, আমিনার বিবাহ হয়ে গেছে। এই কথা যখন আপনার বলল, বলার পরে
আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তায় চিন্তিত হয়ে গেল যে আমরা ওই মক্কা শরীফ থেকে এসেছি, এত দূর থেকে আসলাম, তাহলে আমার ছেলে আমার সন্তান আব্দুল্লাহকে স্বপ্ন ভুল দেখেছে। ঠিক আছে ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ, হাফেজ কারি আবু বকর সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখুন বক্তা সাহেব চলে এসেছেন, আমি এইটুকুটা একটু বলে আমার বক্তব্য ঘটাবো ইনশাআল্লাহ। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে আপনার আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই তাহলে কোথায় বিবাহ হয়েছে, তোমার জামাইয়ের নাম কি বলো? বলে তো আমার জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, সে কাবা শরীফের মুতাল্লিব। বলছে ভাই আমার নামই হচ্ছে আব্দুল মুতাল্লিব, আমার ছেলের নামই হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আপনার শুনলো, শোনার পরে আপনার বুকে বুক লাগিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার বিহাই যতই হোক বিহাই মশাইকে পেয়েছে, আপনার বুকে বুক লাগিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার বললেন যে ভাই তাহলে ঠিক আছে, রাস্তাতে তো এতক্ষণ কথা হলো, আমার বাড়ি চলেন। বাড়ি আপনার নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাওয়ার পরে আপনার কথাবার্তাও হলো, হওয়ার পরে বলতে আছে ভাই গো আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হয়েছে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ হয়েছে, কিন্তু আপনি জানলেন আর আমি জানলাম, কিন্তু সমাজ এটাকে মেনে নিবে না। নিবে গো? সমাজ মেনে নিবে? তো অতএব ভাই একটা দিন ঠিক করা হোক। দিন আপনার ঠিক করা হলো। তারপরে বলতে আছে ভাই আমার ছেলের তো আমার মেয়েকে যে আপনি নিয়ে যাবেন, কিসে নিয়ে যাবেন? বলতে আছে ভাই আপনার মেয়েকে নিয়ে যাব পালকিতে করে। বলে আমার মেয়ের পালকি ববে কে? বলতে আছে আমি কাবা শরীফের মুতাল্লিব, আমি যদি একবার হাত মেরে দেই কাবা শরীফের মানুষ সবাই চলে আসবে, আপনার মেয়ে আমেনার পালকি বতে কোনো অসুবিধা হবে না। বলতেছে না ভাই না না, আমার মেয়ে আমেনার যে পালকিটা বহন করবে সে যেন আপনার নিষ্পাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন আপনার হযরতে জিবরাইল আলাইহিস সালাম এরা আপনার পথযাত্রী হিসাবে আসলেন। আসার পর বলতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন বলছেন ও জিবরাইল আমার মালাইকারা তোমরা শোনো, তুমি একটু বলে দাও তোমরা হচ্ছ নিষ্পাপ, আমার আমিনার আব্দুল্লাহর পালকিটা বহন করে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হৃদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোরআন থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে দুনিয়ায় প্রেরণ করিনি তবে করেছি রহমতের ভান্ডার করে। এই বলে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি।